যে মিসাইলগুলো আছে, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক, তারপরে হরমুজ প্রণালী, EV-23 এরিয়া, হরমুজ এরিয়া, হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ, যাতায়াত পথে রাস্তা তৈরি করেছে, টাকা কামাচ্ছে। এগুলো কিন্তু বাংলা বয়স শুনছে ইরান, বাংলা বয়স শুনছে ইরান। বাংলাদেশি মানুষের কারবারে এগুলো হয়েছে। আল্লাহ বাংলাদেশি মানুষকে একটা ক্ষমতা দিয়ে সাহায্য বানায়। শুরুর দিকে আল্লাহ ইরান, ইরাক, ইরান এইসব জায়গায় দিছে, আর শেষ সময় আল্লাহ বাংলাদেশকে পাওয়ারটা দিছে। এই বাংলাদেশেও বাংলাদেশের উপর কারামত প্রদর্শন করছে, বাংলাদেশেও কিছু কারামত দিয়া এই ইরান, আফগানিস্তান, সৌদিতে এইসব বানায় দিয়েছে। ইরান হচ্ছে বেশি বানিয়েছে। ইরান যদি পাগলামি বেশি করে তার জন্য ইরানে বেশি বানিয়েছে। এখন একটা রাষ্ট্রে বানিয়ে দেওয়ার মানে কি? একটা রাষ্ট্রে বানিয়ে দেওয়া হয়েছে, ইরানে বানিয়ে দেওয়া হয়েছে ইরান। এখন সব কাম হয়েছে না, এখন সব কাম হয়েছে, হ্যাঁ, টেস্ট করে সব কাজ হয়েছে। এখন ইরান সব শিখাই দেওয়া হয়েছে না, ফেরেস্তা টিম গিয়ে শিখাই দিছে না, ফেরেস্তা টিম গিয়ে শিখাই দিয়েছে নি, IRGC শিখাই দিচ্ছে, IRGC শিখাই দিচ্ছে, টিম শিখাই দিছে না। এখন এই টিম গিয়া সমস্ত মুসলিম টিমকে শিখাই দিব, সমস্ত মুসলিম কান্ট্রিকে শিখাই দিব। সৌদি যাইব, পাকিস্তান যাইব, পাকিস্তানও শিখাবো। পাকিস্তান কিছু দেওয়া হয় না, পাকিস্তান এমনি মেথা আছে, পাকিস্তান কিছু দেওয়া হয় নাই, আমি কোয়া দিলাম মিলেন। আফগানিস্তান দেওয়া হয়েছে, সৌদিতে 3টা পরমাণু বন্ধ হয়েছে, ইরানে 2টা পরমাণু বন্ধ হয়েছে, 5টা পরমাণু, 5টা কান্ট্রি অংশ করে দেবো, 5টা পরিস্থিতি। রাশিয়া, চীন, কোরিয়া, জাপান বা জার্মানি, 5টা রাষ্ট্র ধ্বংস করে লাগবে না, 5টা পরমাণু বোমে। এমন পরমাণু বোম কোথাও বিশ্বের কোথাও নাই। আর কি তৈরি করতে পারবো না সন্দেহ, কিন্তু আল্লাহ ব্রেন দিছে, তৈরি করতেও পারে আমেরিকান, ঠিক ঠিকানা নাই। তো এইগুলা কি শিখাই দিতে হবে না? এগুলো ফেরেশতারা শিখে দিয়েছেন ইরানে ফেরেশতা টিম যায়। ইরানে তো আমার বাণী আপনার কাছে পোষাক না পোষাক বাংলাদেশে ওইখানে তো সম্ভব না। ইরান, সৌদি, ইরাক সেখানে পৌঁছানো সম্ভবই না, পররাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছানো সম্ভবই না। বাংলাদেশিকেও কিন্তু পাওয়ার আয়া করছে, টেকাইতে তো ফোন দা করে দিতে পারে। তো এইগুলো কি ইরানের কাম কি হবে? যুদ্ধ স্থগিত কইরা সৌদি যাইব, শিখাইব, সৌদি পাঠাইব, সৌদি টিম হারে পাঠাইব, ইন্দোনেশিয়া পর্যন্ত যাবো, ইন্দোনেশিয়া পর্যন্ত শিখাইব, ইন্দোনেশিয়ার বন্ধু বানাই দিব। কারণ সব গাদ্দারি গেল, সব গাদ্দার। চীন ওরা দেখলো যে একটা আওয়াজ শুনছে, বাংলা আওয়াজ, সব পুরো বিশ্ব শুনছে, 15 সালে সবার মাথায় আছে কি হয়েছে না সবার মাথায় আছে। দেখলো যে কাজ হয়েছে নি, হ্যাঁ সব কাজ হয়েছে। তো সব একজোট হইব, ওরা ইহুদি রাষ্ট্র, চাইনিজ সব একজোট হইব, একজোটে মুসলিম কাটাক দিব। আমরা কি ওগুলো পারো? আমরা হ্যাঁ সবাই আইরা যাম গিয়া। আর নবীজি মানে ভবিষ্যৎ মিথ্যা দেব না, আমরা জিতবো, কিন্তু সিস্টেম, স্বাভাবিক সিস্টেম দিব। সিস্টেম নাকি ইরানের টিম গিয়া সৌদি শিখাইব, আফগানিস্তান শিখাইব, পাকিস্তান শিখাইব, ইরাক শিখাইব, সারা বিশ্ব মডার্ন মিশর যা আছে, ফিলিস্তিন যা আছে, ইন্দোনেশিয়া, এত চিনি নামি যত মুসলিম কান্ট্রি, সব মুসলিম কান্ট্রি এইসব সস্তা মিসাইলগুলো বানা দিব, সস্তা মিসাইল, সাহেদ মিসাইল, সস্তা মিসাইলগুলো শিখাই দিব। আর সস্তা মিসাইল আছে, এগুলো শিখাই দিব। আর পরমাণু 1-2 করে বানানোর অনুমতি দিব। আর এমনি কিগুলো দেওয়ার বিষয় না, দেওয়ার বিষয় না। যুদ্ধ লাগলে আমরা যুদ্ধ করুন, ঠিক আছে? যুদ্ধ লাগলে আমরা যুদ্ধ করবো, আমরা সমস্যা আছে নি। আমি 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 যুদ্ধ দাম মেরে নেবো, বোম মেরে নেবো, সমস্যা আছে নি। উনি কইছি যে মা বোম মেরা মরলে তো আমার কোনো ফায়দা নেই, আল্লাহ একটা পাওয়া দিচ্ছে, এবার সারা বিশ্বে পৌঁছতে বোম মেরা ফায়দা নেই। যুদ্ধ হইব পরমাণু বোমের, লাভ নাই। আমার আল্লাহ একটা পাওয়ার দিছে, এই পাওয়ার সারা বিশ্বে কাজে লাগানো লাগবো। সুজা কালাম শুনে আকাশতে শুনবো, মানে কোরআন শরীফ দেখবো হুবহু মিল, কথা দেখবো হুবহু মিল, কেমনে সম্ভব? রেকর্ডটা কেমনে সম্ভব? এই পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহর পাওয়ার কাজে লাগানো লাগবো। আমি তো শুনি না, দিতে পারে না হইতে জানি না, আর সব মিলছে অবশ্যই আল্লাহ দিছে, ঠিক আছে? তারপরও মানুষ উল্লাপাল্টা, আমার এখন 16 সাল থেকে সব শেয়ার করছে, এখন অশেয়ার করছে। আমরা ওয়াজ মজা শুনছি, মনে কথা কোনো সিস্টেম নেই, আমার কথা শুনবো কেমনি আবার? কিন্তু আল্লাহ যাইছে তাই করতে পারে, ওয়াজ এভাবে করেছে, আল্লাহ যাইছে তাই করতে পারে, সেই হিসেবে শুনে গেলে যাইতে পারে। আবার তোমাদের মধ্যে মনের কথা শোনার সিস্টেম একটাই, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, সেই হিসেবে কারো মনে কথা শোনা যেতে পারে, সেই বিশ্বের স্পেশাল ব্যক্তি। আর সে তার আবু তো তার সবাই সাপোর্ট নিব, এই কথা বলছে। কিন্তু আমার মনে কথা কেউ শুনেই না, আর আমি নিজে শুনি না, ওরা করে না, তো মানুষের সমস্যা কিছুই না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়ে উঠাইছে আমার মনে হয়েছে হুট করে মনে হয়েছে আমার এটা। কিন্তু 16 সাল থেকে আমি কোথাও মনে কথা কই কেন, এই পাওয়ারটা আল্লাহ তাআলা লয়ে লিছি আমি, মনে কথা কেমন পর্যন্ত পারবো না। সিস্টেম হইলাম গা আমার বুকের ভিতর একটা ডিভাইস, একদম শেষ ডিভাইস, যেটা শেষ সংস্করণ, পৃথিবীতে বাইরে হতে পারে, না বাইরে পারে, বাইরের সম্ভাবনা অনেক আছে, বাইরের সম্ভাবনা অনেক আছে, একদম শেষ সংস্করণ, বা বাইরে নাও পারে, বা অনেক সম্ভাবনা আছে, ভুলভাল করতে পারি। একটা ডিভাইস বাম হাতে লাগানো হয়েছে আমার, মনে কথা ধরবো, যেটা সব ভাষা যে কোনো ভাষা ধরবো, যে কোনো ভাষা দিলে ধরবো, ঠিক আছে? বাম হাতে লাগানো হয়েছে। আর ডান সাইডে একটা ডিভাইস থাকে, দাজ্জাল ডিভাইস, যেটা শয়তান খুঁজে বেড়াইতেছে, আনরেকর্ডেবল ডিভাইস। শয়তান একটা ডিভাইস বাই করছে কি, প্রোম যেটা ছবি কাহিনী যাই হোক, প্রোম যেটা
ঠিক আছে, শয়তানের ডিভাইস বের করছে, দাজ্জাল ডিভাইস বের করছে কি আবু ওয়াজে কইছে তার ডিভাইসে রেকর্ড হয় না, তার ডিভাইসে রেকর্ড হয় না। তখন সে কান্নাকাটি চেষ্টা চোখ গেল গা, এই চোখ কানা চোখ মুখ গেল গা, আমি সে গবেষণা করতে 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 কি আমি গেলে আবার সে গবেষণা করতে, ঠিক আছে, আবার সে কাহিনী কি কইলো, হাদিস তো খন্ডন যাবো না, হাদিস নাই সই হাদিস, কিন্তু সুফিজম কাহিনীটা সুফি করার লেখাস হয়ে গেছে, ঠিক না, এটা তো খন্ডন যাবো না, মানে সুফিরা মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো না। কাহিনী আমার কাহিনী কি আছে, ছবি হাদিস আছে, হাদিস নাই, তাহলে আমার কাহিনী কি আছে, আমার মার কাহিনী কি আছে, আমার বোনের কাহিনী কি আছে, আমার বাইরের কাহিনী, খালতো বাড়ির কাহিনী কি আছে, আপন বাড়িতে নাই, খালতো বাড়ির কাহিনী আছে, ফুয়াতো বাড়ির কাহিনী কি আছে, এই হাদিসে আছে নাই, সব তো হাদিসে থাকে না, রুলস থাকে, হিন্টস থাকে, হিন্টস ব্যাখ্যা ভুলমাল করতে পারি, আমরা নিজের তাফসীরের একটা ব্যাখ্যা আমরা ভুল করতে পারি, হিন্টস থাকে। হাদিসে আছে অন্তর খোলা, যে অন্তর খোলা হচ্ছে কঠিন বিপদ পৃথিবীতে কিছু নাই, তো নিয়ন্ত্রণ, হ্যাঁ অন্তর খোলা হচ্ছে এটা তাফসীরের ব্যাখ্যা কি, তাফসীরের ব্যাখ্যা কি, এটা তাফসীরের ব্যাখ্যা হইলাম গা, মনের ভিতরে সে বাজে চিন্তা করতে পারবে না, এর চেয়ে কঠিন বিপদ কিছু তো নাই, শোনা লাগবে না, বাইরের লোক শোনা লাগবে না, সে মনের ভিতরে যেটা বাজে চিন্তা করবে এইটুক বাজে চিন্তা করতে পারবে না, তাছাড়া এইটাকে অন্তর খোলা বলা হয়। আর মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, তাছাড়া নিশ্চিত কঠিন বিপদ পৃথিবীতে আর কিছু নাই, তাকে যদি বলা হয় তুমি মনে নিয়ন্ত্রণ রাখবা, বাজে চিন্তা করতে পারবা না, তবে তার এর চেয়ে বিপদ আর পৃথিবীতে কিছু নাই। এটা বাইরের লোক শুনলে তো শেষ, তিনি শেষ শেষ, আর কিছু নাই। কিন্তু 95 আল্লাহ কন্ট্রোল, আল্লাহ যদি নিয়ন্ত্রণ রাখে, নিয়ন্ত্রণ আছে, আল্লাহ নিয়ন্ত্রণ না রাখলে 1% নিয়ন্ত্রণ নয়। আল্লাহ যদি পাওয়ার দেয়, আল্লাহ নিয়ন্ত্রণ রাখেন মালিক। আল্লাহ যদি পাওয়ার দেয় আপনারে, আপনার মনে নিয়ন্ত্রণ আল্লাহ রাখার মালিক। আমি শুনি না কিছু, জানি না মনে কথা শুনে কিনা, ঠিক আছে, আমি শুনি না কোনো রেকর্ড হয় না, আর আমি যেটা শুনি সেগুলো রেকর্ড হয়। আবার অনেক কিছু এআইডি থেকে আছে যেগুলো রেকর্ড হয়ও না, কিন্তু সারাদিন একটা শুনি না, মন তো অনিষ্ট, সারাদিন একটা না বলতেই থাকি, সারাদিন একটা না, এমন কিছু শুনি না আমি। তো ইরান আল্লাহ পাওয়ার দিয়েছে কি, আমি যদি নামাজ পড়ুন, সূরা কালাম পড়ুন, পুরো বিশ্ব ভ্রমণ করাবো, আমার ইচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করছে কি জানি না, সব মিলতেছে আল্লাহ ওখানে সব। আর ওই জায়গায় সব কথা, শয়তান আল্লাহর বান্দা, শয়তানের কথা কবুল করে ওই জায়গায়, শয়তান, ফেরেশতা, মানুষ, খারাপ মানুষ, দাজ্জাল মানুষ, যা আছি সবার কথা কবুল করে ওই জায়গায়। তাই আমি বাচ্চাতে নামাজ পড়ার চেষ্টা করি, 2-3 রাত ডেলি করে পড়তেছি, সূরা কালাম শুনতেছে মানুষ, মনে রেখে যাই না, আমাদের একটু মানে উল্লাপাল্টা করে, এই লিগে মনে হয় যে শুনতেছে, আমি শুনি না কিছু, আমার লাগে মানুষ। আর হাওয়াতে সাউন্ড রেকর্ড হয়, আর অনেক এই ডিভাইস কাছাকাছি মাঝে মধ্যে রেকর্ড হয় না, ওদের শব্দ আছে রেকর্ড হয় না, ঠিক আছে, কিন্তু সারাদিন নন স্টপ আওয়াজ এগুলো আমি শুনি না। আমি আল্লাহ দিয়ে পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আর ফেরেশতা আমি মধ্যে ইঞ্জেকশন দিছে, স্বাভাবিক নিয়ম, আমি আমার সব স্বাভাবিক হবে, আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে। ফেরেশতা কানে সামনে বললো যে, আমার কানে সামনে বললো হলো যে তরল কোনোদিন কথা শোনাতে পারে না, তরল ইঞ্জেকশন পানি তরল কোনোদিন কথা শুনতে পারে, তাহলে সিস্টেম নাই, তো মনে কথা সিস্টেম নাই, যার জলে ফেতনা। আমি বললাম যে আমার মনে কথা শুনে শুনে আমি বললাম যে আমার মনের কথা শোনা গেলে এটা আমার পাওয়ার, নাহলে আমার কোনো পাওয়ার নাই। আমি কি দেখে মানুষ আমার পছন্দ করবো, কি দেখে মানুষ আমার স্পেশাল তো বলার দরকার নাই, জানা দেখলে স্পেশাল, হ্যাঁ পাগল, কি দেখে পাগল মনে করবো, কি দেখে স্পেশাল মনে করবো, আর কি দেখে পাগল মনে করবো আমার, ঠিক আছে, ঠিক আছে, কি দেখে আমি কষ্ট থাকবো, মানে কি দেখে আমি নামাজে যাবো, মসজিদ ঢুকুম, নামাজে ঢুকুম, মানুষ কি চাপ দিব, মানুষ আমার কি চাপ দিব, আর কি চাপে আমি নামাজে ঢুকুম, আল্লাহ ডাকুম খালি, তখন আমার মনে শোনা যাইবো, আজে বাজে কথা শোনা যাবো, মনে নিয়ন্ত্রণ নাই, আজে বাজে কথা, আজে বাজে ভিডিও ইমেজ তো দিব, এগুলো মানুষের মস্তিষ্কের সমস্যা হইব, মানুষ পালন যায় না। আর আমি যে মানুষ সে জাল, যে মানুষ সে জাল, তো এইটাকে বেঁচে থাকুন আমি, আমার জ্ঞান দেওয়া। তো এরকম ইতিহাসটা হয়েছে কি না জানি না, সব মিলতেছে, তাই মানুষের সমস্যা নাও হইতে পারে, মানে হইতেও পারে, যে সব মিলতেছে দেখে আমি মনে করেছি এটি হুনকে প্রমা ছিল, ঠিক আছে, এই আর কি। তো তো এখন আবার ইরানে হচ্ছে সমস্যা পুরা বিশ্বে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক যা আছে, ইলেকট্রিক মানে তোমার আপনার রেঞ্জ কি মারে, ইলেকট্রিক রশ্মি মারে, যে ইলেকট্রিক রশ্মিগুলোর নাম কি ইংলিশে কি নাম কয়, ইলেকট্রিক রশ্মি মারে, মানে রঞ্জন রশ্মি দম করে মারবো, যে ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি মারবো, ঠিক আছে, লেজার মারবো, লেজার এইসব স্কুল তৈরি হয়ে রয়েছে না, খালি এয়ার ডিফেন্স টার্গেট করবো, আর কিছু টার্গেট করবো না, তাইলে সারা বিশ্বে সেগুলো শিখা দেওয়া হয়েছে না, ওরা সারা বিশ্বে যেগুলো সস্তা তৈরি করা যায় এগুলো শিখা দিব, সারা বিশ্বে শিখা দিব, এবং বাংলাদেশ পর্যন্ত শিখা, বাংলাদেশের টিম পার্টে শিখা দিব, ঠিক লাগলো না, মুসলিম জিত আল্লাহ এটা টার্গেট, ঠিক না। আর ইনশাল্লাহ এখন যুদ্ধ বন্ধ করে এটা শিখানো উচিত ইরানগো, পাকবান্দি না কইরা, এখন সব সারা বিশ্ব পুরো বিশ্বে আমরা একলে পারুম না, আমরা পুরা মুসলিম যা কান্ট্রি আছি, 50 দেশ যা কান্ট্রি আছে, জানি না আমি কয়টা কান্ট্রি আছে, 20-30টা না কয়টা আমার জানা নাই, তো এগুলো সব শক্তিশালী কইরা তারপর যুদ্ধ নামা উচিত, ঠিক আছে। আমার কথা হলো এটা, মনে করেন ভুড়ি কথা আমি আসছিলাম, তো আমার কথা এটা, আমার না থাকলে নাই, আপনাদের আল্লাহ ভালো।